আসসালামু আলাইকুম। শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আম দিয়ে খুবই মজার একটি আমসত্ত্ব রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিনা দেখতে লাগে খুবই লোভনীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি। ছোটো থেকে বড় সকলেই কিন্তু এই আমসত্ত্বটা খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে প্রায় 7 কেজি পরিমাণে আম নিয়েছি। তারপর আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে আটি থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পানি দিলে আমটা প্রপারলি কুক হয়ে যাবে সেই পরিমাণে কিন্তু পানি অ্যাড করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কী পরিমাণে পানি দিয়েছি। এই তো আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটুকু পানি দিতে হবে। এখন আমি এই পাত্রটাকে চুলায় বসিয়ে খুব ভালো করে জাল করে নেব। এখন যেহেতু প্রচুর পরিমাণে পানি রয়েছে, এই জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। দেখুন এর মধ্যে কিন্তু আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দেওয়ার পর অফ ক্যামেরায় আমি প্রায় 4 থেকে 5 বার কিন্তু এই আমগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। এই তো আমি কিছুটা নেড়েচেড়ে নিলাম। আমগুলো কিন্তু প্রপারলি কুক হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তারপর আমি গরম থাকা অবস্থায় এরকম একটা স্ট্রেনারের সাহায্যে এই আমগুলোকে চেলে নেব। আম কিন্তু খুবই আঁশযুক্ত হয়ে থাকে। আমসত্ত্বর এই পিউরিটাকে যদি খুব ভালোভাবে না চেলে নেন সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন এই আমের পিউরিটাকে খুব ভালো করে চেলে নেওয়ার জন্য। টুকু আমের পিউরি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, তবে আম যদি খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে কিছুটা কমিয়েও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা ঝালটাও পছন্দ মতো অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে শুধু শুকনো মরিচ কিংবা শুধু গুঁড়ো মরিচ দিয়েও এই আমসত্ত্বটা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এই আমের পিউরির সাথে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি চুলাটাকে অন করে দেব। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই শুকনো উপকরণগুলো মিক্স করার আগে কিন্তু আমের পিউরিটাকে চুলায় বসানো যাবে না, সেক্ষেত্রে 5 ফোড়ন কিংবা মরিচের গুঁড়া কিন্তু দলা পেকিয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে এই আমের পিউরিটাকে জাল করে নিতে হবে। এই সময় কিন্তু আমের পিউরিটা অনেকটাই ছিটকে পড়ে, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনাটাকে উঠিয়ে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে তারপর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ছিটকে পড়বে। এই তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। তারপর আমি আবারও একটু চুলার আঁচটাকে বাড়িয়ে দিলাম, যাতে করে খুব সহজে এই আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে আসে। এই তো কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আবারও চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু নাড়াটা থামানো যাবে না, থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এরকম গাঢ় করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমের পিউরিটাকে কিছুটা ঠান্ডা করার পর আমি এরকম একটা ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি এই ট্রেতে আমের পিউরিটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি সম্পূর্ণ ট্রেতে আমের পিউরিটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই আমের পিউরিটাকে অল্প কিংবা বেশি করে দিতে পারেন। যে যেরকম লেয়ার পছন্দ করেন, মোটা কিংবা পাতলা, সেভাবে আমসত্ত্বটাকে বানিয়ে নেবেন। আমি আরও 2টা স্টিলের প্লেট নিয়েছি। এই প্লেটগুলোতেও কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি। এই তো 2টা প্লেটে দিয়ে দিলাম। এখন আমি চুলার নিচে দিয়ে এই আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। চুলার নিচে শুকানোর ক্ষেত্রে কিন্তু ট্রেটাকে কিছুক্ষণ পরপর ঘুরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আপনাদের সুবিধা মতন চুলার নিচে কিংবা রোদের তাপেও কিন্তু এই আমসত্ত্বটাকে শুকিয়ে নিতে পারে। এক জায়গায় বেশিক্ষণ তাপটা পড়ার কারণে কিন্তু আমসত্ত্বটা কিছুটা কালচে হয়ে গিয়েছে। আশা করছি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সেজন্য চুলার নিচে শুকানোর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে পাত্রে আমসত্ত্বটা সেট করবেন সেই পাত্রটায় কিন্তু কিছুক্ষণ পরপর ঘুরিয়ে দিতে হবে,
দেখুন মাশাআল্লাহ আমসত্ত্বটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আশা করছি আমার আজকের এই আমসত্ত্ব রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।